অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা একটু লাগাই নেই ১ সেকেন্ড। ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার হলে তুমি যখন যাবা, প্রশ্নটা যখন পাবা, পাওয়ার সাথে সাথে হইতে পারে তোমার মাথাটা ব্ল্যাঙ্ক। সেম অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তুমি যখন প্রশ্নটা পাবা, প্রশ্নটা পাওয়ার প্রথম প্রশ্নটা দেখে তোমার মনে হবে যে এটা তো কোনোদিন পড়ি নাই। অথবা তোমার এমনও হইতে পারে যে পরীক্ষা দিচ্ছ 50টা এমসিকিউ হয়ে গেছে, মোটামুটি ভালো মতোই হয়েছে, কিন্তু তারপরে দেখতেছো টানা প্রশ্নগুলো পারতেছো না। তখন বিষয়গুলো কেমন হবে? আর মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেলে ওইখান থেকে কিন্তু রিকভার করা একটু টাফ হয়ে যায়। মাথায় রাখতেই হবে যে সবগুলো প্রশ্ন তো সমান না। কিছু প্রশ্ন কঠিন হবে, কিছু প্রশ্ন সহজ হবে। যে কঠিন প্রশ্নগুলো হবে, ধরে নাও 100টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন কঠিন। ওই 10টা প্রশ্ন তোমার 51 নাম্বার থেকে 60 নাম্বার মধ্যেই পড়ছে। ওই টানা 10টা প্রশ্ন তোমার কঠিন পড়ে গেছে, এমন তো হইতেই পারে। সেট এত সংখ্যক সেটের মধ্যে তোমার প্রশ্নটা ওরকম হইতেই পারে। প্রশ্নদাতা যে প্রশ্ন করেছেন তার মাইন্ডসেট সম্পর্কে তো তোমার আগে জানা নিতে হবে। তো ওরকম ভাবে তুমি যখন বুঝে যাবা যে হ্যাঁ, এই 10টা প্রশ্ন, টানা 10টা প্রশ্ন কঠিন, তারপরের প্রশ্ন থেকে আমি শুরু করি। এইটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেপ হবে। প্রথম প্রশ্নটা কঠিন, কোনো সমস্যা নেই, দ্বিতীয় প্রশ্নে যাব, দ্বিতীয় প্রশ্ন কঠিন, কোনো সমস্যা নেই, তৃতীয় প্রশ্নে যাব। সেম এজ ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার হলে তুমি যদি যাই দেখো বায়োলজির প্রথম 5টা প্রশ্নই কঠিন, ঘাবড়ানোর কিছু নাই। বায়োলজি যে সবসময় সহজই হবে এরকম বিষয় না, কারণ ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় 2018 সালে বায়োলজি পরীক্ষাটা অনেক কঠিন হয়েছিল। যে 2022 সালে যে ম্যাথ পরীক্ষাটা সাপোজ কঠিন হয়েছে, প্রিপারেশন নিয়ে গেছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা দাগানো। এখন পরীক্ষার হলে বসে তো আর ওই প্রিপারেশনটা চেঞ্জ করা যায় না যে ম্যাথ না দাগাই আমি ইংলিশ দাগাইতাম, বা ম্যাথ না দাগাইলাম আমি বাংলা দাগাইতাম। যার ম্যাথটা অপশনাল ছিল সে কিন্তু এই কাজটা করতে পারতো, কিন্তু পরীক্ষার হলে বসে ওই কাজটা কিন্তু করা যায় না, বা ওই কাজ করার মতো তোমার মেন্টালিটিও থাকে না। সো মেইনলি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা অথবা মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার ওই হলে বসে আমি ডিসিশনটা নেওয়ার মতো অবস্থা থাকে না। যার কারণে আমাদের করতে হবে, যে কঠিন প্রশ্নটাই পাও না কেন, তুমি তো এক নজর দেখলে বুঝবে যে এটা কঠিন প্রশ্ন, আমার যে আওতার বাইরে। তখন ওই প্রশ্নটা তুমি স্কিপ করে পরেটাই চলে যাবা, সিম্পল। পরে এখন ভাইয়া ওই প্রশ্নকে আবার অ্যান্সার করবো না, ওই প্রশ্ন আবার অ্যান্সার করবা, যদি তোমার সবগুলো প্রশ্ন রিকভার হয়ে যায় তখন তারপরে আবার ওই প্রশ্নটা আসবে, দেখবা যে আসলেই ওই প্রশ্ন কি পারা সম্ভব কি সম্ভব না। যখন সেকেন্ড বার রিভিশন দিবা তখন কিন্তু তোমার ব্রেনটা অলরেডি খুলে গেছে একবার 100টা প্রশ্ন রান দেওয়ার সময়। সেকেন্ড বার রিভিশন দিতে গেলে তোমার তখন মাথাটা আবার খুলে যাবে। তখন মাথা খুলে গেলে আবার একটু চান্স পাবা যে দুইটা অপশন ইলিমিনেট করার চান্স পাবা। তারপরে 3টা অপশন ইলিমিনেট করে 4 নাম্বার যে মেইন অপশন ওইটা তুমি দাগায় ফেলতে পারবা। ফোবিয়া কাজ করে যে প্রশ্নটা যদি কই থেকে না কই থেকে দিবে। মেডিকেল ভর্তি পরীক্ষা তো আসলেই কই না কই থেকে প্রশ্ন করবে, এই চিন্তাতেই অনেকের পড়া হয় না। আপাতত তোমার বাদ দিতে হবে, তোমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন রাখতে হবে যে এটাই, যে আমি যতটুকু পড়ছি তার মধ্যে থেকে আসবে। স্পেশালি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি যতটুকু পড়ছি তার মধ্যে থেকে আসবে। হয়তো একটু কঠিন হতে পারে, হয়তো একটু কম সহজ হতে পারে। আমার যে মেইন মেডিকেল ভর্তি পরীক্ষা, মেইন ভার্সিটির পরীক্ষার যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজিটা আমি যদি ফলো করি তাহলে আমি একটা চান্স পাওয়ার মতো মার্ক ক্যারি করে আসতে পারবো। সো এই ফোবিয়াটা তোমার থাকা যাবে না যে আমি কি পড়ছি ওইখান থেকে আসবে কিনা। মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যে তুমি যদি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়ো, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষাতে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে খুব একটা লাভ হয় না, কিন্তু তারপরও কোশ্চেন ব্যাংকটা যদি অ্যানালাইসিস করো, বিগত 5 বছর প্রশ্নটা দেখো, দেখা যাবে যে একটা নির্দিষ্ট টাইপের প্রশ্ন কমন পড়তেছে, আবার পড়তেছে না, আবার কমন পড়তেছে না, বাট কিছু রকমের টেকনিক ফলো করা যায় এখানে। ফিজিক্স আর কেমিস্ট্রি দেখবা যে সবগুলাই ম্যাক্সিমাম অনুশীলনের প্রশ্ন। এখন এইবার অনুশীলনী প্রশ্ন দিতে পারে বিষয়টা এরকম না, কিন্তু অনুশীলনী প্রশ্ন থেকে দেয়। তার মানে তুমি যদি কেমিস্ট্রির মানে বই হাজারি এবং কবির স্যারের বইয়ের অনুশীলনী সবগুলো এমসিকিউ সলভ করে ফেলো, তাহলে কিন্তু কেমিস্ট্রি 25টার মধ্যে প্রায় 10টা প্রশ্ন, মিনিমাম 10টা প্রশ্ন তুমি কমন পাবা। বাকি 15টা প্রশ্ন পরের চিন্তা, বাট 10টাতেও কমন পাবা, ওইটা নিয়ে আগে চিন্তা করো। মেইন মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগে যে মেইন আমাদের এই টেকনিকগুলো ফলো করে পরীক্ষার হলে যাইতে হবে। কই থেকে প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্ন আসে, কেমনে আমি প্রিপারেশনটা আগাবো, বা কেমনে কি করব, সবকিছু নিয়ে আলোচনা করতে হবে। সবকিছু নিয়ে বিস্তারিত আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। আজকে জাস্ট তোমাকে আমি ইনিশিয়াল একটা ধারণা দিলাম ঢাকা ভার্সিটির হলের এক্সপিরিয়েন্স, বা কই থেকে কিভাবে প্রিপারেশন নিবা, জাস্ট একটা নর্মাল একটা ইনিশিয়াল ধারণা দিলাম। আমি তোমাকে পরবর্তী যে সেশনগুলো বা পরবর্তী যে ভিডিওগুলোতে আলটিমেটলি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি তোমার আসলেই লাগে নিচে কমেন্টে ভাই জানাই দিতে পারো যে ভাইয়া আসলেই আমার এই কথাগুলো জানা জরুরি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।